হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের নতুন গল্প শোনাতে। আজকে সুকুমার রায়ের লেখা আজব সাজা গল্পটি শোনাতে চলেছি। তাই যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের মোটিভেট করুন এবং আমাদের পাশে থাকুন। চলো শুরু করা যাক আজকের গল্পটি। পণ্ডিত মশাই, ভোলা আমায় ভ্যাংচাচ্ছে। না পণ্ডিত মশাই, আমি কান চুলকাচ্ছিলাম, তাই মুখ বাঁকা দেখাচ্ছিল। পণ্ডিত মশাই চোখ না খুলিয়ায় অত্যন্ত নিশ্চিতভাবে বলিলেন, আয় কেমন বাদরামি, দাঁড়িয়ে থাক। 8 মিনিট পর্যন্ত সব চুপচাপ। তারপর আবার শোনা গেল, দাঁড়াচ্ছিস না যে? আমি দাঁড়াবো কেন? তোকেই তো দাঁড়াতে হবে। যা, আমায় বলেছে না আর কিছু। গণেশাকে জিজ্ঞেস কর। কিরে গণেশা, ওকে দাঁড়াতে বলছে না? গণেশের বুদ্ধি কিছুটা মোটা। সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন, কি বলছিস বল না। গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুলভাবে জিজ্ঞাসা করিল, কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন, তোকে বলেছি দাঁড়া। বলিয়াই আবার চোখ বুঝাইলেন। গণেশচন্দ্র দাঁড়িয়া রহিল। আবার মিনিটখানেক সব চুপচাপ। হঠাৎ ভোলা বলিল, ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই? গণেশ বলিল, কখনো না, খালি দাঁড়াতে বলেছে। বিশু বলিল, এক আগুন তুলে দেখিয়েছিল, তার মানে এক পায়ে দাঁড়া। পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন, একথা গণেশ অস্বীকার করিতে পারিল না। বিশু আর ভোলা জেদ করিতে লাগিল, শিগগির এক পায়ে দাঁড়া বলছি, তা না হলে এক্ষুনি বলে দিচ্ছি। গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুড়িয়া দাঁড়াইয়া রইল। অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত, ও বলে না, আগে বাঁ পা। গণেশ বেচারার মহা মুশকিল। সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করতে লাগলো, পণ্ডিত মশাই কোন পা? পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতেছিলেন। গণেশের ডাকে হঠাৎ ত্রন্দা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিষম খাইয়া ফেলিলেন। গণেশ বেচারা তার প্রশ্নের এরকম জবাব একেবারেই কল্পনা করে নেয়। সে ভয় পাইয়া বলিল, এই যা, কি হবে? ভোলা বলিল, দৌড়ে জল নিয়ে আয়। বিশু বলিল, শিগগির মাথায় জল দে। গণেশ এক দৌড়ে কোথা হইতে একটা কুঁজা আনিয়া ঢকঢক করিয়া পণ্ডিত মশাই টাকের ওপর জল ঢালিতে লাগিল। পণ্ডিত মশাইয়ের বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল, কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের কুঁজা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল। ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল। খালি শ্যামলাল বেচারার মুখটায় কেমন যেন আহ্লাদি গাছের হাসি হাসি মতো। সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না। পণ্ডিত মশাইয়ের রাগ হঠাৎ তার ওপরেই ঠিকাইয়া পড়িল। তিনি বাঘের মতো গুমগুমে গলায় বলিলেন, উঠে আয় শ্যামলাল। ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল, আমি কি করলাম? গণেশা জল ঢালল, তা আমার দোষ কি? পণ্ডিত মশাই মানুষ ভালো। তিনি শ্যামলালকে ছাড়িয়া গণেশের দিকে তাকাইয়া দেখেন তার হাতে তখনও জলের পূজা। গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল, ভোলা আমাকে বলেছিল। ভোলা বলিল, আমি তো খালি জল আনতে বলেছিলাম। বিশু বলেছিল মাথায় ঢেলে দে। বিশু বলিল, আমি কি পণ্ডিত মশাইয়ের মাথায় দিতে বলেছি? ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল, তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো। পণ্ডিত মশাই খানিকক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন, যা, তোরা ছেলে মানুষ, তাই কিছু বললাম না। খবরদার এমন করিস নে। সকলে হাত ছাড়িয়া বাঁচিল, কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেউ তাহা বুঝিল না। পণ্ডিত মশাইয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোনো দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল, তাহা কেবল তিনিই জানে। বন্ধুরা, এই ভারী মজাদার গল্পটি এখানেই শেষ হচ্ছে। তা যারা যারা গল্পটিকে ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং আমাদের সাথে জুড়ে থাকতে পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।